আজকে কবিরদের বাড়িতে যাব। কবির দীর্ঘদিন স্কুলে আসে না, কি জন্য আসে না একটু খোঁজ খবর নিব। কবির না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কবির না? জি স্যার। স্কুলে যাচ্ছ না কেন? স্যার আমরা বিরিকুল বেঁচে চলেছি। পিকনিকে চলেছে মানে? স্যার আমরা তো অভাবী লোক, হ্যাঁ। যার কারণে এখন স্কুলে যাইলে তো আমাদের সংসার চলে না। তো আমার বাবা বয়স হয়ে গেছে, যার কারণে আমাদেরকে স্কুলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি কি সংসারে বড়? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমার বাবা বাসা আছে? আছে। তোমার বাবার সাথে একটু কথা বলি, চলো। আচ্ছা। স্যার আপনি একটু বসেন, আমি একটু আমার আব্বা ডাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দ্রুত আসতে বলো। আব্বা এরে ওই একখানা বাইরন তো স্যার আইছিল। কোন স্যার আছে? ওই স্কুলে স্যার আইছে। কোন রে বাপ? ওই তো আইন দরজাত বইয়ে আইছে। না জানি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি বসেন আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আচ্ছা বসেন না, আপনি বসেন। কবির একটা চা নিয়ে এসো তোমার আব্বুর জন্য। বসেন বসেন বসেন। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আচ্ছা আচ্ছা। এখন ও তো দীর্ঘদিন স্কুলে যায় না, স্কুলে পাঠান না কেন ওকে? সমস্যা কি? বাজি আমরা গরিব মানুষ, টাকা পয়সার খুব অভাব। এখন ওরে যদি আমার সংসারে তো আর কেউ নাই, ওরে দিয়ে তো সংসার ফাইলতে হয়। এই জন্য তো বিরিকুলের মাঝের কাছে ওরে বিক্রি করে এলাছি 6 মাসের জন্য। কত টাকা পাইছেন? পাইছি প্রায় লাখ 2 লাখ টাকার মতো নিছি। ওই 6 মাস খাড়ি আইলে 2 লাখ টাকা হজইলে ছেলে চলে আসবে আমার কাছে। এখন তো বাদি আমার তো আয় রোজগার নাই, এই জন্য একটু কষ্ট হইতেছে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি এই বিষয়টা, ও তো এখনো ছোট তাই না? জি ওই বিয়ে দিয়ে আপনি অপরাধ করতেছেন শিশু শ্রম। এদেরকে কিন্তু কোনো ধরনের এভাবে করা শিশু শ্রম কি করা যাবে না। এরা এখন শিশু, এরা এখন থাকবে স্কুলে, এদের হাতে থাকবে বোন, এদের হাতে এটা পুরো পড়ালেখা। আপনি দেখেন, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে তাই না? এখন এক সময় আপনি কিন্তু দুনিয়া থেকে চলে যাবেন। এই ছেলে যদি এভাবে যদি মনে করেন পরিশ্রম করতে থাকে, এক সময় কিন্তু তার শরীর ক্ষয় হবে, বৃদ্ধ হয়ে যাবে। আর তা তো অবশ্যই। পড়ালেখা না থাকার কারণে সে কিন্তু সারা জীবন এভাবে পরিশ্রম করে কিন্তু কখনো সে উঠতে পারবে না। আর পড়াশোনা করলে হয়তো এখন আপনাকে টাকা দিতে পারতেছেন, আপনি অনেক কষ্ট করতেছেন, কিন্তু একটা সময় ইনশাল্লাহ সে ভালো পর্যায়ে যাবে। আজকে আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করছি না? তা তো অবশ্যই ঠিক আছে অনেক বাবা। কষ্ট করে পড়াশোনা করছি, করার কারণে আজকে আমরা চাকরি পাইছি আল্লাহর রহমতে। আপনার ছেলেও ভালো, কিন্তু পড়াশোনা খুব ভালো, এই জন্য তার বাড়িতে আসা, কেন সে স্কুলে আসে না। আমি বলবো যে সত্যিকার অর্থে যদি ছেলেটা সুন্দর ভবিষ্যৎ চান, আপনার বাবা হিসাবে আমি বলবো তার স্কুলটা মিস করবেন না। স্কুলটা মিস করবেন না, তাকে স্কুলে পাঠাবেন, সে পড়াশোনা করবে, যতটুকু সহযোগিতা করা দরকার আমরা টিচাররা করবো, ইনশাল্লাহ আমরা পাশে আছি, এটা আপনি বিশ্বাস রাখেন। বাবা এখন মাঝি তো এটা কি চাও? মানবে না। তুমি কি পড়ালেখা চাও না? অবশ্যই স্যার, আমার তো ইচ্ছা আছে সবাই যেরকম পড়ালেখা করে ভালোভাবে চলার জন্য চাই, স্বপ্ন আছে। আমারও এরকম স্বপ্ন আছে স্যার, কারণ আমার তো অভাবী মানুষ। আমার বাবা একজন অসুস্থ হয়ে গেছে, এখন কি করার, আর আমার তো কর্ম করে না লোক নাই স্যার আমাদের। এখন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনাদের যতটুকু আছে মোটামুটি আপনারা চলতে পারেন। আমি মনে করি তাকে ওখান থেকে নিয়ে আসেন, স্কুলে পাঠান, আমরা সহযোগিতা করব। আল্লাহর রহমতে আমরা আগের চেয়েও অনেক বেশি টেক কেয়ার করবো। আপনি পাঠান, যেখানে যেটা দরকার আমরা টিচাররা সহযোগিতা করবো। এগুলা শুধু গেলে আমি ইনশাল্লাহ ছেলে স্কুলে দিই। ইনশাল্লাহ তুমি সামনের বছর স্কুলে ভর্তি হয়ে যাবা, যা গেছে গেছে, পড়া মিস দিবে না, ঠিক আছে? পড়াশোনা করলে কি হবে যেটা তুমি কল্পনা করতে, তোমার সংসারটা উজ্জ্বল হবে। ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওকে।